হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি সায়ন্তনী অ্যান্ড শ্রীহান সিম্পল লাইফস্টাইল ব্লগে সকলকে জানাই স্বাগত। আমি এই ব্লগটি স্টার্ট করছি শুক্রবার সন্ধ্যাবেলায়। এখন 6টা মতো বাজে। আমরা একটু বাজারে চললাম, দিদি বললো কিছু কেনাকাটি করা আছে, সেই জন্য আমরা একটু কেনাকাটি করে ফুচকা স্টলের সামনে এসে দাঁড়ালাম। সেখানে দিদির মেয়ে, আমার ছেলে ফুচকা খাবে। আমি সেদিন খাবো না, কারণ আমি শুক্রবার করি, যেহেতু টক আমি খাই না, সেই জন্য আমি খাবো না। ওরা ফুচকা খাবে। দেখো আমার ছেলেকে একটা ফুচকা দিয়ে দিয়েছে কাকুটা, সে এখন ফুচকা খাচ্ছে। দিদির মেয়ে ওরাও ফুচকা খেয়ে নেবে, তারপর আমরা বাড়ি চলে আসবো। ওদের এখন ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার আমরা চলে এলাম বাড়িতে। আমি একটু সন্ধে দেখিয়ে দিলাম, এখন সন্ধে লেগে গেছে। সন্ধে দেখানো আমার কমপ্লিট। দেখো আজ আমাদের ডিনারে যে মেনুটা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার বরই বানাবে, আমার বর অফিস থেকে চলে এসেছে। এই রেসিপিটা হচ্ছে মায়াপুরে বিখ্যাত একটা রেসিপি, ময়দা দিয়ে রেসিপি। আমি 2 ঘন্টা আগে এই ময়দা, মানে রুল ময়দা যেটা, 2 ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম। সেটা এখন সে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। যতক্ষণ না গ্লুটিনগুলো বের হচ্ছে ততক্ষণ ভালো করে জল দিয়ে ধুতে হবে। দেখো আবার ফের জল দিয়ে এটা ধুচ্ছে। দেখো এখনও সাদা বের হয়নি, যতক্ষণ না সাদা বের হবে ততক্ষণ এটা বারবার ধুয়ে যেতে হবে। আর ধুয়ে দিলে না পরিমাণটা অনেকটা কমে যাবে। দেখো এবার সাদা জল নিয়ে নিচে, আবার নতুন করে 3-4 বার থেকে ধুয়েছে। ধুয়ে দেখো দেখো একদম ডোমো বলের মতো হয়ে গেছে। দেখো বন্ধুরা, ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এক একটা করে লেচি কেটে নেবে। দেখো আমার বর লেচিগুলো তেলে লেচি কেটে, এটা সাদা তেলেও ভাজা যায়। ভাজাটা যতক্ষণ না ব্রাউন কালার লালচে হচ্ছে ততক্ষণ ভাজবো। ভাজা আমাদের হয়ে যাচ্ছে মোটামুটি। এবার আমরা সেটা তুলে নেব। দেখো লালচে হয়ে গেছে, এবার আমরা এগুলো তুলে নেব। তোলার পর দেখো বড়াগুলো দেখো এরকম হয়েছে অনেকটা দেখতে, বেশ ভালোই লাগছে দেখতে। এরপর আমরা আলুটা কি করব, আলুটা এবার দেখো আলুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, একটু সামান্য নুন দিয়ে মাখিয়ে নেবো। নুনটা দিয়েছি যাতে সেদ্ধ হয়, সেই জন্য এমন করে ভাজা করে নেবো যাতে সেদ্ধ হয়, বেশিক্ষণ তোমাকে ফুটাতে না হয়। সেই জন্য আলুটা বেশ লালচে করে দেখো ভাজা হয়ে গেছে। এবার গরম মশলা বলতে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো আমরা নিয়ে নেবো। কড়াই তেল দিয়ে, যেটুকুই তেল ছিল আলু ভাজার পর সেই তেলে এই গরম মশলাগুলো ছেড়ে দেবো। এগুলো একটু নাড়াচাড়া কোনো ভালো করে ভেজে নেব। তারপর দেখো হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব অ্যাড করে এই জল দিয়ে একটু মানে কেটে নেবো। এইভাবে করলে না রান্নার টেস্টটা বেশ ভালো হয়। দেখো ওই মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমরা যেটা গুলে রেখেছিলাম ওই মশলার জল দিয়ে সেটা দিয়ে দেবো। বেশ নাড়াচাড়া করে নেবে। দিয়ে নাড়াচাড়া করার পর বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায়। এবার দেখো বন্ধুরা, যে মশলা আমরা জলটা গুলে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। এটা একটু নাড়াচাড়া করবে, নাড়াচাড়ার পর এটা ফুটবে। এর মধ্যে আমার বর একটু ইন্ডাকশানে জল বসিয়ে দিয়েছে, গরম জল। ও বেশি করে এই গরম জলেই রান্না করে, বলে গরম জলে রান্না করে কি রান্নাটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য যে জলটা গরম করলো সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। আরও গ্রেভিটা দেখছো ভালোভাবে ফুটিয়ে নেবে। এবার যে ডুমো করা আলুগুলা রাখা ছিল কাটা, সেইগুলা দিয়ে দিল। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটবে। দেখো ভালো করে নাড়াচাড়া করছে। এবার একটু মাখা করে একটু ফুটে যাবে। যখন ফুটে যাওয়ার পর বড়াগুলো, যে বড়া ভাজাগুলো ছিল লাল লাল, ওই বড়াগুলো এই ঝোলের মধ্যে ফেলে দেবে। একটু ঢাকা দেবে যাতে ভালোভাবে ফুটে যায়। সেই জন্য একটু গ্রেভিটা একটু বাড়াতে হবে। আমাদের কিন্তু ঝোলে যে গ্রেভি সেটা অনেকটাই কমে গিয়েছিলো, সেই জন্য জলটা তোমার পরিমাণ মতো দেওয়া দরকার। দেখো তারপরে অলরেডি হয়ে গেছে। এবার উপর থেকে একটু গরম মশলা আর সামান্য ঘি দিয়ে একটু ঢেকে রেখে দেবো যাতে টেস্টটা ভালো হয়। শেষকাল দেখতে খুব সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।